একটা আয়না কিনবেন 100 টাকা দিয়ে, গোসল করে একটু চুল আশ্রাইবেন, আয়না উল্টায় দেখবেন বেডি ভিড়ি, এর নিচে আরেকটা দিয়ে রাখছে, সিনেমার নায়িকা ঢুকায় রাখছে। আমি কি সিনেমার নায়িকা কিনতে বাজারে গেছিলাম নাকি? তো আয়নার পিছনে কি গোলাপ ফুল দেয়া যেত না, শাপলা ফুল দেয়া যেত না, বাইতুল মুকাররমের ছবি দেয়া যেত না? তো বেডি ঢুকাইলি কেন? এই দেশটাই নষ্ট হয়ে গেছে। অফিসে যাবেন, আপনি জীবনে কোনোদিন গোশ খান না, গোশ দেওয়ার চিন্তাও নাই, গোশ খাওয়া হারাম, গোশ দেওয়া হারাম, কিন্তু অফিসে গেলে দেখবেন যে গোশ ছাড়া ফাইল লড়ে না। এরা হুজুরও চিনে না, এই বিষয়ে গেলেও খুঁজবো, তবে খোঁজার স্টাইলটা একটু ভিন্ন। এখন আপনি এই দেশে কিভাবে আপনার ফাইল পাস করাবেন? আপনি বাড়ি বানাবেন, ডিজাইন লাগবে, রাজুক থেকে অনুমতি লাগবে, ওই বাড়িতে বিদ্যুতের সংযোগ লাগবে, গ্যাসের সংযোগ লাগবে, পানির সংযোগ লাগবে, আপনি জমি রেজিস্ট্রি করা লাগবে, আপনাকে দুনিয়ায় চলতে গেলে অফিস আদালতে যাওয়া লাগে, কিন্তু সেখানে গিয়ে দেখবেন ঘোষখোর অফিসার 100-র মাঝে 99টা। গোশ খাওয়া হারাম, গোশ দেওয়া হারাম, পর্দা করা ফরজ। কি করবেন দোস্ত? 100% ইসলাম মানা বড় জটিল। যেখানে পারি না সেখানে বলি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হইছে, আমারে মাফ করে দাও, আমি পারি নাই। কিন্তু আপনি ইচ্ছা করে ইসলাম মানবেন না, আবার ভুলে যদি বেয়াদবি হয়, ভুল হয়, সরিও বলবেন না, তাওবা করবেন না। অধিকা মুসলমান হলে জান্নাত পাওয়া যায় না, কারণ যে ঈমান আনবে সে জান্নাত পাবে, যে ঈমান আনবে না সে জাহান্নামে যাবে। কেউ জান্নাত পাইলেও আল্লাহর কোনো লাভ নাই, যদি কেউ জাহান্নামে যায় আল্লাহর কোনো লস। তো আল্লাহ জোর করবে কেন? কোন দরকার? লাভও আপনার, লস আল্লাহ, নাকি লস কার? এই জন্য আল্লাহ নবী পাঠায়া কয় ওয়াযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও আমার রাসূল, আপনি শুধু উপদেশ দেন, আপনি জোর করা দরকার নাই, আমি আপনাকে দারোগা বানাইয়া পাঠাই নাই। দারোগা কি করে? কথা না শুনলে ধরে লায়। দেখবেন যে রাস্তায় দাঁড়াইয়া ট্রাফিক পুলিশ আপনার ইশারা দিছে, যাও যাও, যদি আপনি খারাই থাকেন তাহলে ধরবো না, যে এই কাগজ দাও, এই গাড়ির কাগজ দাও। শুনছেন, দেখছেন না মাঝে মাঝে ড্রাইভার রে, এই গাড়ির কাগজ দে, এখানে খারাইলি কেন? কারণ সে দারোগা, সে পুলিশ, কথা না শুনলে ধরবে। কিন্তু নবীজিকে আল্লাহ বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে জোর করার জন্য, ধরার জন্য আমি পাঠাই নাই। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশ দেন। ইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। সুবহানাল্লাহ পড়েন, এটা কোরআনের আয়াত। ও নবী, আপনার দায়িত্ব হলো আমার মেসেজগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া। এই মেসেজ কে মানলো, কে মানে নাই, হিসাব নেয়ার দায়িত্ব আপনাকে দেই নাই, হিসাব নেয়ার জন্য আমি আল্লাহ আছি। এখন আপনি রোজা রাখবেন না, এটা আপনার ইচ্ছা, আপনি কাফের হয়ে যান, আপনার ইচ্ছা। কিন্তু যখন আপনি মুমিন হবেন, এখন আর মন মতো চলার অধিকার আপনার নাই। যে ছাত্র স্কুলে ভর্তি হয় না, সে হেডমাস্টারের মানন লাগেনি। হেডমাস্টারের মানবে কেন? আমি কে স্কুলের ছাত্র নি। কিন্তু যে ছাত্র স্কুলে ভর্তি হয়েছে, এখন সে স্কুলের আইন মানতে বাধ্য, বাধ্য না? এবার স্কুলে ক্লাসে না এলে হেডমাস্টার জিগায়, কিরে তোরে যে ক্লাসে দেখি না, এই তুই ক্লাসে যাস না কেন, এই ফোলা ফরা শিখস না কেন? এটাই নিয়ম। আপনি ইসলামে আসেন নাই, যা মনে চা তা করেন, মদ খান, গাঁজা খান, সুদ খান, ঘোষ খান, আল্লাহকে হিসাব আমি নিমু। তবে তোর মরার পর শক্ত করে ধরবো, তোর জন্য জান্নাত নাই, ডাইরেক্ট জাহান্নামে ফেলে দেব উল্টা করে। আর যারা ঈমান আনবেন, মুসলিম হবেন, এখন মন মতো চলার কোনো সুযোগ আর
কথা কি বোঝেন আমার? তাহলে আপনারা কেউ কেউ মনে মনে করতে পারেন, হুজুর তাহলে আমরা যে মন মতো চলি, এই যে জুমার দিন যাই কিন্তু আসরের নামাজে যাই না, এই এলাকায় আসেনি এই সিস্টেম? জুমার নামাজে যে পরিমাণ মুসলমান হয় আসরের নামাজে হয়তো তার অর্ধেক হয়নি, 4 ভাগের 1 ভাগ হয়নি। তো মুসল্লি কই? জুমায় আছে আসরে নাই, ফজরে আছে এশায় নাই, এশায় আছে ফজরে নাই। হুজুর আমরা তো মন মতো চলি। ও দোস্ত, কারণ তোমার নামটা মুমিনের তালিকায় নাই। যে মন মতো চলে সে আসলে মুমিনই হয় নাই, সে মুমিন দাবি করে আসলে মুমিন না। আল্লাহ তাআলা সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলছে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু মানুষ আছে যারা বলবে আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি মুমিন, আমি আখিরাতে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলো ওয়ামা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ঘোষণা করি আসলে মুমিনই না। সব কালেমাওয়ালা মুমিন নয়। আরে আপনি তো কালেমা পড়ছেন মক্তবের হুজুরের হাতে ছোটবেলা, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা আমরা মক্তবে শিখছি না? এটা মক্তবে আমরা সুরে সুরে মিল্লা সবাই মিল্লা পড়ছি। তা আমাদের কালেমা পড়াইছে মক্তবের হুজুর। আর দুনিয়ার সবচেয়ে বড় মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই, সে কালেমা পড়ছে বিশ্ব নবী মুহাম্মাদের হাতে। কিন্তু বলুন তো আব্দুল্লাহ ইবনে উবাই মুমিন না মুনাফেক? ছোট মুনাফেক না বড়? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামের মাঝখানে না সবাই নিচে? তো হেও তো মুমিন দাবি করতো, কালেমা পড়তো, লাভটা কি? কে মুমিন? قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنف حيثما قيد ينقاد رواه ابن ماجه। নবীজি বলছেন শুধুমাত্র ওই লোকটাই মুমিন যেই লোকটা নিজেকে নাকে রশি ঢুকানো ওটের মতো মনে করে। যে ওটের নাকে রশি ঢুকাইয়া মালিক রশিটা হাতে নিছে, আওয়াজ দিয়ে বলুন তো সেই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না মালিকের টান মতো? নবী উদাহরণ দেয়, যখন তুমি মনে করবা তুমি ওই ওটের মতো হয়ে গেছো, মন মতো চলার অধিকার তোমার আর নাই, আল্লাহ রাসূল যা বলে তুমি তা মানতে বাধ্য, শুধু তুমি তখনই মুমিন। এখন আপনি দুপুর 12টা বাজে ইফতার করে লাইবেন, এই অধিকার কে দিল? রব তো বলছে সূর্য ডোবা পর্যন্ত রোজা রাখো, না রাখলে নাই, কিন্তু অধিকার রোজা রাখার কোনো সুযোগ। ইসলাম যারা মানো না মানিও না, কিন্তু অধিকা মুসলমান হইও না, অধিকারই নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, ও ঈমানদার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কে বলেছেন? ও মা কথা কয় না ভাইরা, কে বলেছেন? আল্লাহ। রোজা রাখো কে বলেছেন? আওয়াজ দিয়ে বলুন, রোজা রাখা নফল না ফরজ? নামাজ পড়ো কে বলেছেন? নামাজ পড়া নফল না ফরজ? তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো কে বলেছেন? এটাও ফরজ। এখন ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কথা কয় না। 1 রাকাত পড়লে কিছু হইব তো? সওয়াব অর্ধেক মিলবে। আর পড়লে 2, না পড়লে বাদ। ওযুর ফরজ কয়টা? 3 ফরজ মানলে ওযু হয়। হাত ধুইলেন, মুখ ধুইলেন, পা ধুইলেন না, মাথাও মাসে করলেন, শীত বেশি তাই ঠ্যাংনা ধুইয়া নামাজ পড়ে লাইছেন, ওই বনি কিছু লাভ নাই। ইসলাম অর্ধেক মানার কোনো সুযোগ নাই। কিন্তু বাংলাদেশের মুসলমান অধিকাংশ ইসলাম, কেউ 10% মানে,
কেউ 20%, কেউ 50%, কেউ 80%। 100% মানে ইসলাম এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন। হুজুর আমনে মানেননি, আমিও মানি। তবে হ্যাঁ, আমি একটা কাজ করি, আল্লাহকে সরি বলি, আল্লাহ আমি চাইছি 100% মানতে, কিন্তু আমি পারতেছি না, কারণ পর্দা করা ফরজ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি মোমেন পুরুষদেরকে বলে দিন তারা যেন চোখ নিচের দিকে রাখে, তারা যেন পরনারীর দিকে না তাকায়। পর্দা করা ফরজ, কিন্তু রাস্তায় বের হলে ডানে বামে তাকাইলে পর্দা করা কঠিন। এখন নিচের দিকে তাকাই হাঁটলে গাড়ি দিবে সাফা, উপরের দিকে তাকাইলে ঢাকা শহরে দেখি ছাদের উপরে আর একজন মাথার কাপড় নাই, খাড়াই রইছে। আমরা যারা ঢাকায় থাকি আমরা তো উত্তপ্ত কড়াইয়ের উপরে থাকি। উত্তপ্ত কড়াইয়ের উপরে থাকা যেমন কঠিন, ঢাকা শহরে ইমান রাখা এমনই কঠিন। ডানে বেপর্দা নারী, বামে সামনে পিছে। যারা গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি থাকে সেখানে তো হাজার হাজার যুবতী ওড়নাটাই গায়ে দেয় না, বেপর্দা চলছে। পর্দা করা সহজ না কঠিন? আপনি চাইলেও তো পারতেছেন না, বেপর্দা পরিবেশ। আরে আমরা কোথায় গিয়ে ঠেকেছি? এই যে মোবাইল আপনাদের কাছে আছে, মাঝে ভাবলেন যে আজকে একটু তারেক মনোহরের একটা ওয়াজ শুনি, মিজানুর রহমান আজারি ভাইয়ের একটা ওয়াজ শুনি। দেখবেন যে ওয়াজের মাঝে বেরিয়ে এসে লাভ মারে। ঠিক নি অ্যাডভার্টাইজ ঢুকাই দিছে। একটা আয়না কিনবেন 100 টাকা দিয়ে, গোসল করে একটু চুল আশ্রাইবেন, আয়না উল্টায় দেখবেন বেডি ভিড়ি, এর নিচে আর একটা দিয়ে রাখছে, সিনেমার নায়িকা ঢুকায় রাখছে। আমি কি সিনেমার নায়িকা কিনতে বাজারে গেছিলাম নাকি? তো আয়নার পিছনে কি গোলাপ ফুল দেয়া যেত না, শাপলা ফুল দেয়া যেত না, বাইতুল মুকাররমের ছবি দেয়া যেত না? তো বেডি ঢুকাইলি কেন? এই দেশটাই নষ্ট হয়ে গেছে। অফিসে যাবেন, আপনি জীবনে কোনোদিন গোশ খান না, গোশ দেওয়ার চিন্তাও নাই, গোশ খাওয়া হারাম, গোশ দেওয়া হারাম, কিন্তু অফিসে গেলে দেখবেন যে গোশ ছাড়া ফাইল লড়ে না। এরা হুজুরও চিনে না, এই হিসাব গেলেও খুঁজবো, তবে খোঁজার স্টাইলটা একটু ভিন্ন। এখন আপনি এই দেশে কিভাবে আপনার ফাইল পাস করাবেন? আপনি বাড়ি বানাবেন, ডিজাইন লাগবে, রাজুক থেকে অনুমতি লাগবে, ওই বাড়িতে বিদ্যুতের সংযোগ লাগবে, গ্যাসের সংযোগ লাগবে, পানির সংযোগ লাগবে, আপনি জমি রেজিস্ট্রি করা লাগবে, আপনাকে দুনিয়ায় চলতে গেলে অফিস আদালতে যাওয়া লাগে। কিন্তু সেখানে গিয়ে দেখবেন ঘোষখোর অফিসার 100-র মাঝে 99টা। ঘোষ খাওয়া হারাম, ঘোষ দেওয়া হারাম, পর্দা করা ফরজ। কি করবেন দোস্ত? 100% ইসলাম মানা বড় জটিল। যেখানে পারি না সেখানে বলি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দাও, আমি পারি নাই। কিন্তু আপনি ইচ্ছা করে ইসলাম মানবেন না, আবার ভুলে যদি বেয়াদবি হয়, ভুল হয়, সরিও বলবেন না, তাওবা করবেন না। অধিকা মুসলমান হলে জান্নাত পাওয়া যায় না। ওই যে নাকে রশি ঢুকানোট, মালিক টানে যেদিকে, কদম দেয় সেদিকে, উল্টা চলার কোনো অধিকার নাই, নাকটা ছিঁড়ে যাবে। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ জান্নাতে রেখে বলেছিলেন যা মনে চায় খাও, যেখানে মনে চায় যাও, তবে ফালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছটার কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে গেলে জালেম হয়ে যাবে। গাছের কাছে যাইতে আল্লাহ মানা করছিল। আদম হাওয়াকে আল্লাহর কথা শুনছে নাকি লঙ্ঘন হয়েছে? ওই গাছের কাছে যায় নাই, শুধু কি গেছে গাছের ফল। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما واتفقا يخصفان عليهما من ورق الجنة।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই দুইজন যাইয়া গাছের ফল খাইল, সাথে সাথে আমি জান্নাতের পোশাক তাদের গা থেকে খুলে নিয়ে গেলাম। যেই মাত্র গাছের ফল খেয়েছে, জান্নাতের পোশাক নিজে নিজে খুলে পড়ে গেছে। এখন গায়ে কাপড় চোপড় আছে না নাই? তো যদি আমাদের কারো গায়ে কাপড় না থাকে অবস্থাটা কি? একবারে উলঙ্গ। মা হাওয়ার গায়ে কাপড় নাই, বাবা আদমের গায়ে কাপড় নাই। আল্লাহ জান্নাতের কাপড় খুলে নিয়ে গেলেন, আল্লাহর একটা কথা শোনে নাই। তাই তারপর দুজনে বলতে বাধ্য হয়েছে, রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিছে, আমার কথা শোনো নাই, জান্নাতে থাকতে পারবা না, চলে যাও। জান্নাতের পোশাক খুলে রেখে দিলাম। এবার আপনারা বলুন তো, এই ঘটনা যেখানে ঘটছিল আমরা কি সেখানে ছিলাম? তো আমরা জানছি কেমনে কাহিনী? আল্লাহ কোরআনে বলেছে। তো কোরআনের মাঝে আদম হাওয়ার এই কাহিনী আল্লাহ কেন বলে, আমাদেরকে কেন শোনায়? আমরা তো উনাদের সন্তান, উনারা তো আমাদের মা বাবা। তো মা বাবার বদনামি করার জন্য কোরআনের আয়াত নাজিল করছে, তো কেন শোনায়? আল্লাহ বুঝাতে চান, আমার কথা না শুনলে আমি জান্নাতে রাখি না। তোমাদের মা তোমাদের বাবা একটা কথা শোনে নাই, আমি জান্নাত থেকে বের করে দিছি, এবং জান্নাতের পোশাক আমি আল্লাহ খুলে নিয়ে গেছি। সুতরাং তোমরা যারা জান্নাতে যেতে চাও সাবধানে চলিও, আমার কথার উল্টা চললে এই জান্নাত পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যুদ্ধের মাঠে তলোয়ার হাতে প্রচন্ড যুদ্ধ করছেন। নবীজির কাছে এসে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সবচেয়ে বীর বিক্রমে যুদ্ধ করছে অমুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে বললেন, তবে লোকটা জাহান্নামী। সাহাবী আশ্চর্য হলেন, বলে কি? আজকের যুদ্ধে যে লোকটা সবচেয়ে বেশি বীর দর্পে যুদ্ধ করছে, কাফেরদেরকে কচুকাটা করছে, ইসলামের পক্ষে লড়াই করছে, রাসূল বলছে সে জাহান্নামী। কোন কারণে জাহান্নামী? আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এটার শেষ দেখে ছাড়ব। কারণ নবীজি তো বানিয়ে কোনো কথা বলেন না, যা বলেন সব আল্লাহর পাঠানো ওহী। ওই সাহাবী বলছেন যে আমি ওই লোকের পিছু নিলাম, দেখি সে কি করে। দেখি এক পর্যায়ে যুদ্ধ করতে করতে আল্লাহর বান্দা আহত হলো, কোনো একজন তলোয়ার দিয়ে তাকে কোপ দিল, সে আহত হয়ে গেল, রক্ত বের হচ্ছে ফিনকি দিয়া। এই রক্ত বের হতে হতে এক পর্যায়ে সে দুর্বল হয়ে গেল। আমি দূর থেকে দেখতেছি, দেখি সে কি করে। এক পর্যায়ে কষ্টের যন্ত্রণা, যন্ত্রণা, এই আহত হওয়ার যন্ত্রণা সহ্য করতে না পাইরা সে নিজের তলোয়ারের বাট মাটির মাঝে দিয়া তার আগাটা নিজের বুকে ঢুকাইয়া এর উপর ঝাঁপাইয়া পড়ল, আত্মহত্যা করল। আত্মহত্যা করা জায়েজ না হারাম? জোরে বলেন। সুদ খাওয়া জায়েজ না হারাম? গোশ খাওয়া জায়েজ না হারাম? এখন যেই লোক আত্মহত্যা করছে, নবীজি আগাম সংবাদ দিছে জাহান্নামী। এবার আপনারা যারা সুদ খান তারা জান্নাতি, যারা গোশ খান তারা জান্নাতি। কি খবর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক যুদ্ধে, ওই যুদ্ধে বিরতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহি ফুলানুন কাদ উস্তুশহিদা, আজকের যুদ্ধে অমুক শহীদ হয়েছে। যে লোকের কথা বলতেছে অমুক শহীদ হয়েছে, ফুলানুন কাদ উস্তুশহিদা, নবীজির কাছে তার নাম বলেছে, নাম। আর ওই লোকটাকে নবীজি খুব চিনেন, কারণ সে নবীজির খেদমত করতো মাঝে মাঝে, সে নবীজির খাদেম ছিল। বলছে, আপনার অমুক খাদেম কিছুক্ষণ আগে যুদ্ধে শহীদ হয়ে গেল। নবীজি সাথে সাথে জবাব দিলেন, কাল্লা কাদ রাআইতুহু ফিন নারি বিআবাওয়াতিন কাদ গাল্লাহা,
তুমি যার শাহাদাতের সংবাদ দিচ্ছ, তুমি বলছো সে শহীদ হয়েছে, আমি নবী বলি অসম্ভব। সে শহীদ হয় নাই, সে মারা গেছে, খুন হয়েছে। অথচ ইসলামের জন্য যুদ্ধের মাঠে, ইসলামের জন্য যারা যুদ্ধ করে মরে যায় তারা কি? এতগুলা লোক, কথা কিন্তু কইতে হইব জোরে জোরে। আমি আস্তে আস্তে কইতেছি, এই জন্য আপনারা আস্তে আস্তে কইবেন নাকি? কারণ আমি তো অনেকক্ষণ ধরে কইতেছি, এই জন্য আরো অনেকক্ষণ কোয়া লাগবে। আপনারা একটু মাঝে মাঝে জোরে কইেন, শীত তো, শীত যাবো গা ইনশাল্লাহ। ইসলামের জন্য যুদ্ধে মারা যা গেলে কি? আরো জোরে বলেন কি? কিন্তু নবীজি কই কাল্লা, অসম্ভব, সে শহীদ নয়। এবার কারণ ব্যাখ্যা করছেন, কাদের আইতুহু ফিন্নার, এই লোকটাকে আমি মেরাজের রাতে জাহান্নামে দেখে এসেছি। নবীজি মেরাজের রাতে জান্নাতও দেখছে, জাহান্নামও দেখছে। আমি তাকে জাহান্নামে দেখেছি। তো যারা শহীদ হয় তারা কি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না ভাইরা। শহীদ কি? বরং শহীদরা শাহাদাতের সাথে সাথে জান্নাত পায়। এই জন্য শহীদদেরকে মৃত বলা নিষেধ, তারা জীবিত। তারা জীবিত জান্নাতে রিজিক পায়। যারা মরে যায়, কবরে থাকে, তাদের কিছু লাগে না, তাদের রিজিক লাগে না, পানিও লাগে না, তারা কবরের মাঝে থাকে, তাদের রুহুটা থাকে ইল্লিনে, তাদের লাশ থাকে কবরে, তারাও জান্নাত পাবে। ইমাম আবু হানিফা বলেন, ইমাম বুখারী বলেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুমুল্লাহ বলেন, উনারা জান্নাত পাবেন, আমরা আশাবাদী। তাদের লাশ কবরে আছে, তারা ঘুমিয়ে আছে কবরে, এবং তাদের রুহ আছে ইল্লিনে, তারা জান্নাত পাবে বিচারের পর। কিন্তু আমির হামজা, এই জাতীয় যারা শহীদ, তাদের লাশ থাকে কবরে, রুহ থাকে আল্লাহর জান্নাতে। বরং শহীদদের শাহাদাতের সাথে সাথে তাদের রুহটাকে আল্লাহ তাআলা জান্নাতি চড়ুই পাখির ভিতরে ঢুকাইয়া জান্নাতের মাঝে ছেড়ে দেয় এবং বলে, যা মনে চায় খাও, যেখানে মনে চায় উড়ে বেড়াও। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। তোমরা দেখতে পাচ্ছ শফিউর রহমান নিজামী ফাঁসি হয়েছে, লাশ পড়ে আছে, মরে গেছে। শরীফ উসমান হাদি গুলি খেয়েছে, মরে গেছে। তোমরা দেখতে পাচ্ছ মৃত। আমি আল্লাহ বলি, বালাহিয়া, যারা শহীদ তারা মৃত নয়, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তারা যে জীবিত এটা বুঝার ক্ষমতা তোমাদের, তোমরা দেখছো মৃত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আরেক আয়াতে আল্লাহ বলেন, তারা তাদের রবের কাছে জীবিত মানুষের মতো রিজিক পায়, রিজিক পায়, খানা পায়, পানিও পায়। আমরা যেমন সকালে খাইছি, দুপুরে খাইছি, সারাদিনে দুই একবার খাই না এমন মানুষ আমরা এখানে কেউ নাই। মাগরিবের পরও কেউ কেউ খেয়েছি। আমরা যেমন জীবিতরা খাবার খাই, শহীদরাও জান্নাতে খাবার খায়। এক সাহাবীর ব্যাপারে রাসূল এটা বলেছেন আরো স্পষ্ট করে। উনিও যুদ্ধের মাঠে শহীদ হয়েছেন। নবীজি যুদ্ধের কোনো এক ফাঁকে জিহাদের জন্য উৎসাহিত করছেন, শাহাদাতের ফজিলত বলছিলেন। ওই সাহাবী দাঁড়ায় দাঁড়ায় শুনছিল, খেজুর হাতে খাচ্ছিল একটা একটা করে। এর মাঝে নবীজিকে সে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শহীদ হই আমার পুরস্কার কি? নবীজি বললেন, ডিরেক্ট জান্নাত। শহীদ হওয়া মানে হলো সাথে সাথে জান্নাতে ঢুকে যাওয়া। এই সাহাবী তখন হাতের খেজুরগুলো আর খাইলেন না, তিনি কাউকে দিয়ে দিলেন বা ফেলে দিলেন, রেখে দিলেন, আর বলতে থাকলেন, তাহলে এই খেজুর খাইয়া সময় নষ্ট করতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। যুদ্ধের মাঠে তলোয়ার হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের পরে ওই যুদ্ধে যারা শহীদ হলেন, নবীজি তাদের লাশগুলো একসাথ করলেন। যখন ওই লোকের সামনে রাসূল গেলেন, কোনো একজন রাসূলকে স্মরণ করাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো ওই ব্যক্তি যে আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে পুরস্কার কি, আপনি বলেছিলেন ডিরেক্ট জান্নাত, এই হলো সেই ছেলে।
সে তো শহীদ হয়ে গেছে। রাসূল বলে তোমরা সাক্ষী থাকো, এখন সে আল্লাহর জান্নাতে রিজিক খাচ্ছে। কিন্তু ওই ব্যক্তি যাকে জাহান্নামে রাসূল দেখেছেন যুদ্ধের মাঠে, সেও তো মারা গেল। এখন কেন সে জাহান্নামী? রাসূল এবার ব্যাখ্যা করছেন বিআবাতিন কাদ গাল্লাহাব। কারণ হলো ওই যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শেষ, গনিমতের মাল কাফেরদের থেকে মুসলমানরা পায়। একটা যুদ্ধে সে গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল। ওই একটা চাদর চুরি করার কারণে আল্লাহ তার শাহাদাত কবুল করেন নাই। ও দোস্ত, আদম আলাইহিস সালাম একটা কথা শুনে নাই, আল্লাহ জান্নাতে রাখে নাই। ওই সাহাবী যুদ্ধের মাঠে আত্মহত্যা করছে, রাসূল কয় জাহান্নামী। এবার একটা চাদর চুরি করছে, রাসূল কয় জাহান্নামে দেখেছি। এবার আপনার আর আমার খবর কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগায় এমন লোক বাংলাদেশে আছে কিনা? এত লম্বা দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, গোশ না দিলে পাইলে সিগনেচার করে না, এমন গোশ করো পিছারো। মুখে দাড়ি পেকে গেছে, এখনো বিয়ে করেছেন কত বছর? 50-40, অথচ বউয়ের মোহরানার হকটা এখনো দেন নাই। এমন স্বামী বাংলাদেশে নাই, এই এলাকায় নাই। এটা স্বামী না আসামি? মা মরেছে কবে, বাপ মরেছে কবে, এখনো বোনের হক দেয় না। নিজেরটাও খায়, বোনেরটাও খায়। এমন জালেম ভাই আছে কিনা? পরের হক খাওয়া জায়েজ না হারাম? তো কিসের জান্নাত খোঁজো? তবে হ্যাঁ, আদম নবী জান্নাত পেয়েছে, মা হাওয়াও জান্নাত পেয়ে গেছে। মাঝখানে একটা কাজ উনারা করছে, রাব্বানা জলামনা বলে তাওবা করছে। এবং যতদিন দুনিয়া ছিলেন আর আল্লাহর কথার বাহিরে একটা পাও দেন নাই। ওয়াজ শুনে যাদের কাছে একটু কঠিন কঠিন মনে হইতেছে, সহজ করে দিলাম, আজকে তাওবা করেন, সিদ্ধান্ত নেন যে আর অন্যায় করব না, আপনিও জান্নাত পাবেন। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। এখন ইসলাম কি? ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ নিরাপত্তা, ইসলাম অর্থ আত্মসমর্পণ। ইসলাম মানে একটি ধর্ম যেটা আমরা মেনে নিয়েছি, এটা জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। তার পাথেয় হলো ইসলামের পাথেয় কোরআন। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এটা পুরা জীবনে যত কিছু দরকার সব দেয়া আইনের নাম ইসলাম। ঘুমাইতে গেল ইসলামের আইন আছে না নাই? খাইতে গেলে আছে না নাই? টয়লেটে ঢুকতে ইসলামের বিধান আছে না নাই? শুধু দেশ চালানোর সময় নাই, ঠিক না? তখন ইসলাম লাগে না, তখন ডক্টর কামাল মিয়ার আইন এনাফ। আল্লাহর কোরআন বাদ দিয়া দেশের আইনকে তোমরা সম্মান করছো। পবিত্র সংবিধান, পবিত্র সংবিধান বলে মুখে ফানিয়া তুলে ফেলতেছ, অথচ তোমার দেশের সংবিধানের ভিতরে আছে শিরিক, আছে কুফর এবং কোরআন বিরোধী ডজন ডজন আইনে ভরা সংবিধান। এটা তোমার কাছে বড় প্রিয়, বড় পবিত্র। যে কামাল সংবিধান লিখছে, 72-তে 34 জন ছিল তার কমিটিতে, সে ছিল তাদের প্রধান, চিফ অফ দ্যাম। এই 34 জন মিলে যে সংবিধানটা দেশে লিখলো, ওইটা শুরুতে বিসমিল্লাহ পর্যন্ত লেখে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি প্রেসিডেন্ট হইয়া বিসমিল্লাহ ঢুকাইছে। জানেন তো আপনারা যে জিয়াউর রহমানের আগে এই সংবিধান ছিল বাংলাদেশে, বিসমিল্লাহটা পর্যন্ত ছিল না। আল্লাহর উপর আস্থা বিশ্বাস কিচ্ছু ছিল না। এখনো কিছু কিছু লোক মাঝে মাঝে দেখবেন, কিছু কিছু নেতা বক্তৃতা দেয়, আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। এর মানে হলো বর্তমানে যে বিসমিল্লাহ আছে এটা সহ্য হয় না। চিন্তা করছেন এগুলো কত হারামজাদা, কত হারামি এগুলো, যে বিসমিল্লাহ তার সহ্য হচ্ছে না। খারাপের তার সীমা থাকা উচিত। কোন পর্যায়ের খারাপ এগুলো?
তো হালাল জাদা বলি কেমনে, যে বিসমিল্লাহ পর্যন্ত তার পছন্দ না। অথচ এই লোক কিন্তু আবার নাম কি আব্দুল্লাহ আব্দুর রহমান, ঠিক না? নামে কিন্তু হেও মুসলমান। অধস্থ মুসলমানের সকল কাজের শুরুতে কার নাম? যারা জানেন বলেন না কার নাম? আরে টয়লেটে ঢুকতে আল্লাহর নাম আছে কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। ঘুমানোর সময় আল্লাহর নাম নেই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও দোস্ত, স্বামী যখন স্ত্রীর বিছানায় যায় সেখানেও আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। মুসলমানের সকল কাজ আল্লাহর নামে শুরু হয়। আর এত বড় দেশ চালাবে সংবিধান, ওখানে আল্লাহর নামটা আবার হেতা নাকি মুসলমান? এই সংবিধানটা আমাদের নেতারা লিখেছে, আল্লাহর কোরআনের আইনগুলোকে তারা উপেক্ষা করেছে। আবার তারাই যখন নেতা হয়, দেশ চালায়, তখন এই সংবিধান এ পর্যন্ত 18 বার চেঞ্জ করছে। কয়বার? 18 বার সংশোধন করলো, চেঞ্জ করলো। এবার আপনারা বলুন তো, যেখানে 18 বার সংশোধন করছে, এটারে পরিবর্তন করছে, পরিবর্তন করার মাধ্যমে কোরআনের আইন ঢুকাইছে, কারণ তাদের কোরআন দরকারই নাই। এবার আপনাদের কাছে আসি, যেই নেতারা কোরআন দিয়ে দেশ চালায় না, কোরআনকে সংবিধান বানায় না, কোরআনের আইন ঢুকায় না, ওই নেতাদের কাছে ধর্ণা দিলে তুমিও মোমেন থাকবে না। ও যেমন তুমিও তেমন। চোরের সাক্ষী কে হয়? বাটফার কয় না? চোরের সাক্ষী বাটফার। চোরে চোরে কি ভাই? মাসতুতো ভাই, খালতো ভাই। ও দখল পিসিল মেকআপ ইসলামে পুরা ঢোকেন। এখন ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ নিরাপত্তা, ইসলাম মানে আত্মসমর্পণ। আসলে বাস্তব আমরা সৌভাগ্যবান মানুষ, আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ইসলাম যে যুগে এসেছিল সে যুগে কোনো শান্তি ছিল না, সে যুগের নামে ছিল আইয়ামে জাহিলিয়া। কিন্তু ইসলাম যখন এসেছে, এমন শান্তি পৃথিবী দেখেছে, অর্ধ পৃথিবীর সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন আর ছিলই না। ইসলাম অর্থ নিরাপত্তা, নিরাপত্তা, নিরাপত্তা। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একা একা জেরুজালেম চলে গেছে। অর্ধ দুনিয়ার সম্রাট, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। মদিনা থেকে জেরুজালেম প্রায় 1000 কিলোমিটার দূরত্ব। শুধু ওটের রশি টানার জন্য একজন চাকর, সাথে কোনো বডিগার্ডের প্রয়োজন নাই। নিরাপদ জীবন, নিরাপদ শহর, নিরাপদ দেশ। চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি, চিন্তাই কিচ্ছু নাই, কারণ ইসলাম অর্থই হলো শান্তি, নিরাপত্তা। আপনারা যদি কুমিল্লা শহর থেকে 10 লাখ টাকা তোলেন আপনার অ্যাকাউন্ট থেকে, কোনো প্রয়োজনে 10 লক্ষ টাকা তুললেন, একা একা বাড়িতে আসার সাহস আছেন? যেদিন আপনি 10 লাখ টাকা 15 লাখ টাকা ব্যাংক থেকে তুলবেন, সেদিন কিন্তু সাথে করে একজন আপনি নেন, ভাই, ছেলে, মেয়ে, কাউকে না কাউকে নেন। তারপরও 2 জন মিল্লা যখন ব্যাগে টাকা লই রিস্কায় ওঠেন, তখন দোয়া ইউনুস পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এদিকে ওইদিকে তাকাইতে থাকেন, আল্লাহ জানে, মনে মাছের পেটে ঢুকতেছে। কেন রে? 92% মুসলমানের দেশ না এটা? কেন নিরাপত্তা নাই? ঢাকা শহরে দিনে দুপুরে ওসমান হাদিকে গুলি করলো, নিরাপত্তা কোথায়? তার খুনি আজ পর্যন্ত গ্রেপ্তার হলো না। বিস্ময়কর। কোন দেশে কোথায় আছি আমরা? যে ছেলেটার মৃত্যুতে বাংলাদেশ কেঁপে উঠেছে, তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে, পতাকা অর্ধনমিত করা হয়েছে, প্রধান উপদেষ্টা পর্যন্ত সেখানে গিয়ে তার জানাজার নামাজ পড়েছে, তার খুনি অ্যারেস্ট হয় না। তা আপনি আর আমার মারলে কি খবর? কেউ খবরও তো নিব না। নিরাপত্তা কোথায়? আমার বন্ধু, ইসলাম যখন এসেছিল চুরি ছিল না, ডাকাতি ছিল না, কারণ ইসলামের বিধান কোরআন। এ কোরআন সমাজে প্রতিষ্ঠিত ছিল। আল ইসলাম
হুয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো কিছু আইনের নাম, কিছু বিধানের নাম, যে বিধানগুলো সমাজে প্রতিষ্ঠিত হলে শান্তি আসতে বাধ্য। চোর ধরে হাত কাটার বিধান সমাজে যদি থাকতো, তা দেশের টাকা বিদেশে পাচার হতো না। আর দেশের টাকা বিদেশে পাচার না হলে আমাদের জীবনে শান্তি আসতো, আমরা নিরাপত্তা পেতাম। আমাদের দেশে আমরা গরিব মানুষের এত কষ্টে থাকতাম না। এখন দেশের টাকা যারা বিদেশ পাঠায়, হাজার হাজার কোটি টাকা এই গত 15 বছর 17 বছরে পাচার হলো। আশ্চর্য, ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে শুধু এস আলম গ্রুপ বিদেশে টাকা পাচার করেছে 80,000 কোটি। গত 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। 5টা ব্যাংক অলরেডি দেউলিয়া হয়ে গেছে, জানেন তো? কয়েকটা ব্যাংক সরকার একসাথ করে একীভূত করে দিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অধীনে দিয়ে দিয়েছে। সরকার বলে আমরা দেখতেছি, ওরা কোনো টাকাই এখন আর দিতে পারে না, জনগণ সেখানে লসে পড়ে গেছে, টাকার নিরাপত্তা নাই। আমার পরিচিত একজন আছে, কয়েক লাখ টাকা ওই ব্যাংকে রেখেছিল, একটা ইসলামী ব্যাংক, কি নাম জানি, ওটাও নাকি গেছে গা। আমার বলছে, হুজুর এখন তো সবই শেষ। অদস্ত কিভাবে থাকবে? এই রাষ্ট্রের নেতারা এতটাই বদ। আপনাদের এলাকায় যখন ধান লাগান, বীজ ধান, চারা গাছ, ধানের চারা, এটাকে জালা বলি। আমাদের কুমিল্লাতে জালা, জালা বলি না আমরা? জালা। আমার বাড়ি তো কুমিল্লায়, 14 গ্রাম, আপনাদের কাছাকাছি, শব্দের মিল থাকবে এজন্য। জালা ক্ষেত যখন আমরা বানাই, যখন আস্তে আস্তে ধান ওঠে, তখন আমরা হাঁস মুরগি যেন খাইতে না পারে, এই জন্য আমরা একটু বেড়া টেরা দিই, তাই না? আর একটু বড় হইলে আমরা জাল দিয়া বেড়া দেই, বিভিন্ন বাঁশ দিয়া বেড়া দেই, যেন গরু ছাগল ঢুকতে না পারে। তো আপনি জালা ক্ষেত বাঁচানোর জন্য বেড়া দিলেন, কিন্তু বেড়া নিজে যদি জালা ক্ষেত খেয়ালায়, এখন এবার ক্ষেত বাঁচাবেন কেন? এই যে আমরা আমাদের মোবাইলে 100 টাকা লোড করি, এই 100 টাকা যখনই আপনি ঢুকান, সাথে সাথে 15 টাকা সরকার কেটে নেয়। এটার নাম ভ্যাট। এটার নাম কি? ভ্যাট। 15% ভ্যাট। আপনি 5 টাকা দিয়ে একটা চকলেট কিনলেন, এখানে 15% ভ্যাট। সরকার 15 টাকা কেটে নিয়ে যাবে, এটা সরকারের নিয়ম। আপনি কামাই করেছেন 10 লাখ টাকা, এখানে আপনাকে ট্যাক্স দিতে হবে 15%, কম পক্ষে। বেশি কামাবেন আরো বেশি, 35% পর্যন্ত ট্যাক্স দিতে হয়। 1,35,000 টাকা ট্যাক্স দিতে হয় যখন ইনকাম আরো বেশি। নরমালি সর্বশেষ 15,000 টাকা। আপনি 1 লাখ টাকা কামাইলে সরকার ট্যাক্স নিল 15,000, আবার 1 লাখ টাকা দিয়ে কিছু কিনলে ওখানে নিল 15,000, তাহলে 30,000 টাকা সরকারে নিয়ে গেল। এবার বলুন তো, এই যে আমরা 30,000 টাকা 1 লাখে প্রতিদিন দিতেছি, আমরা তো জানিও না এই টাকা কি পাবলিকের হাতে না নেতাদের হাতে যায়? অর্থমন্ত্রীর কাছে যাবে, প্রধানমন্ত্রীর কাছে যাবে, তারাই দেশের নেতা। আমাদের টাকা কথা ছিল তারা সংরক্ষণ করবে বেড়া হইয়া, তারা আমাদের জালা ক্ষেত পাহারা দেবে। তারাই যদি চোর হয়, দেশ আর ভালো থাকবে না। তাই দেশ ভালো নাই। আমি একটা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মুহাদ্দিস, সরকারি বেতন পাই, এমপিওভুক্ত, ফুল সরকারি না, কিন্তু বেতন 100% সরকারি। তো এক সময়, আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে, এই ভাই তো একটা প্রতিষ্ঠানের সভাপতি, ওনার বাবা প্রতিষ্ঠান বানিয়েছে। আপনারা জানেন যে বুড়িচঙ্গে শিকারপুর আলিম মাদ্রাসা, এমপিওভুক্ত মাদ্রাসা। তা আমাদের যারা একটু সিনিয়র, অবসরে গেছে 5-7 বছর আগে, 4-5 বছর আগে, ওনারা অবসরে গেলে অবসর ভাতা পেতেন 30 লাখ, 40 লাখ, 50 লাখ। 2 বছর 1.5 বছরের ভিতরে 3 হয়ে যেত। আর ইদানিং যারা অবসরে যাচ্ছে, আমাদের কলিগেরা, তারা কাগজ জমা দেয়, অফিসাররা কাগজ রেখে বলে দিয়ে যান, তবে টাকা কবে পান জানি না, কারণ শিক্ষকদের তহবিল থেকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছে। ইসলামত শান্তি, আর বাংলাদেশে কি শান্তি না অশান্তি? আওয়াজ দেন না কেন? ইসলামত নিরাপত্তা, বাংলাদেশে নিরাপত্তা আছে কি? আপনার জীবনের নাই, আমার জীবনের নাই। কারণ কি জানেন? এদেশের সমাজে কোরআন নাই, ইসলামটা আসলে নাই। ইসলাম সে তো পরশমানিক, তারেকে পেয়েছে খুঁজি,
পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি।